আগামী 15ই জানুয়ারি 2024 রাত্রি 2:32 রবিদেব ধনুরাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ মকর রাশিতে প্রবেশ করবে। আর রবিদেবের এই রাশিগত সঞ্চারকে সংক্রান্তি বলা হয়। তাই যেহেতু মকর রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটি মকর সংক্রান্তি। বছরে একবার মকর সংক্রান্তি আসে, অর্থাৎ রবিদেব বছরে একবার মকর রাশিতে আসে। আমরা সবাই জানি যে দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর এবং সেই রাশির অধিপতি শনিদেব। রবিদেব এবং শনিদেবের মধ্যে সম্বন্ধ হলো পিতা পুত্র, তাই পিতা পুত্রের গৃহে এক বছর পরে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিদেবের এই গোচরের পরিবর্তন অর্থাৎ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকে উত্তরায়ণ শুরু হয় এবং দক্ষিণায়নের সমাপ্তি ঘটে। গত একটি মাস অর্থাৎ যখন ধনুরাশিতে রবিদেব ছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো মাঙ্গলিক কাজ হয়নি, কিন্তু যখন মকর রাশিতে রবিদেব প্রবেশ করবে সেখান থেকেই কিন্তু পৃথিবীতে মাঙ্গলিক কাজ শুরু হবে। তাই একদিকে এই 2024 সালের 15ই জানুয়ারি অত্যন্ত একটি পজিটিভ সময় হতে শুরু করেছে, কারণ এই সময় মকর রাশিতে রবিদেব গোচর করছে এবং মাঙ্গলিক কাজের শুরু, দেবতাদের সময় শুরু, অর্থাৎ দেবতারা 6 মাস নিদ্রিত এবং 6 মাস জাগ্রত থাকেন। তাই রাক্ষস অর্ধ শেষ হয়ে দেবতাদের অর্ধে প্রবেশ করলো রবিদেব। সেই সাথে বাংলায় মাঘ মাস সূচিত হচ্ছে। তাই একদিকে মাঘ মাস হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই সব মিলিয়ে আগামী একটি মাস রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে। আর এই একটি মাসে প্রত্যেকটি রাশির উপরে কি ধরনের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন। আমরা জানি যে নবগ্রহের রাজা হলো রবিদেব এবং এই পৃথিবীর এই জাগতিক জগতের তিনি হলেন শক্তির উৎস। তিনি ন্যায় এবং নিষ্ঠার দেবতা। প্রত্যেক দিন সকালে যেমন সূর্যোদয় ঘটে এবং সূর্যাস্ত ঘটে সন্ধ্যার সময়, তার কাজের কোনো নড়চড় হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের মনের মধ্যে সেই ন্যায় নিষ্ঠাকে জাগ্রত রাখে রবিদেব। রবিদেব মেষ রাশিতে থাকে তুঙ্গস্থ এবং তুলা রাশিতে নিচস্থ, অর্থাৎ এপ্রিল মাসের দিকে যখন রবিদেব মেষ রাশিতে অবস্থান করবে তখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কাছাকাছি থাকে, কিন্তু অক্টোবরের দিকে রবিদেব এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যায়। আর সেজন্য রবিদেবের নিচস্থ ফল চলে আসে অক্টোবরের জাতক জাতিকাদের উপরে। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলো রবিদেব এবং মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। সেই সিংহ রাশির অধিপতি রবিদেব আগামী একটি মাস মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনিদেবের গৃহে অবস্থান করবে। রবিদেব হলো আপনার কর্মজীবন, কর্মপ্রাপ্তি, আপনাদের মান সম্মান, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন হবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর এই সব কিছু নির্ভর করবে জন্মকুণ্ডলিতে রবিদেব আপনাদের কেমন আছে। এবং এই গোচরের পরিবর্তনও সেই রকমই, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রবিদেব শুভ থাকে তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। জন্মকুণ্ডলিতে রবিদেব যদি অশুভ থাকে অর্থাৎ নিচস্থ থাকে কিংবা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রাহু কেতু বা শনিদেবের কোনো দৃষ্টি থাকে জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে রবিদেব খুব ভালো ফল দেবে না। অন্যদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, বুধ এদের সঙ্গে। তাই সব মিলিয়ে কি ফল নিয়ে আসবে আগামী একটি মাস সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জেনে নেব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 15ই জানুয়ারি থেকে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে মকর রাশিতে এবং সেখানে একটি মাস থাকবে, 13ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, আর তারপরে কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। আর এই একটি মাস মকর রাশিতে কি ফল নিয়ে আসবে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব সিংহ রাশিতে, সেই সাথে নাম রাশি অনুযায়ী যদি সিংহ রাশি হয় কিংবা লগ্ন সাপেক্ষে যদি সিংহ রাশি হয়, আর তাদের জন্য এই বিশেষ ভিডিও। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একটি মাস আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে রবিদেবের এই গোচরের পরিবর্তন। শুধুমাত্র রবিদেবের গোচরের পরিবর্তনের ভিত্তিতে এই রাশিফল। তাই আসুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আগামী একটি মাস সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে, কতটা শুভ বা কতটা অশুভ। রবিদেব আগামী একটি মাস আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে
ষষ্ঠ গৃহে অবস্থান করছে। ষষ্ঠ গৃহে অর্থাৎ মকর রাশিতে রবিদেবের এই অবস্থানে কর্মসংক্রান্ত বিষয়ে অবশ্যই আপনাদের সফলতা আসবে। দীর্ঘদিন যে কাজগুলো হচ্ছিল না সেই কাজের সফলতা আপনারা পাবেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনারা মান সম্মান বৃদ্ধি করবেন। পদোন্নতির যোগ তৈরি হবে আগামী একটি মাসে। যেখানে আপনার স্বীকৃতি আসছিল না সেই স্বীকৃতি কিন্তু আসতে পারে আগামী একটি মাসে। এই সময় আপনার মধ্যে একটা নিয়ম এবং নিষ্ঠা চলে আসবে। একদিকে রবিদেব হলো নিয়মানুবর্তিতার প্রতীক, অন্যদিকে শনিদেব হলো ন্যায় নিষ্ঠার প্রতীক। এই সময় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ন্যায় নিষ্ঠা প্রবল হবে আর তার জন্য কর্মে সফলতা আসবে। এই সময়ে কর্মের বিষয়ে অনেক সুযোগ সুবিধা আপনাদের সামনে চলে আসবে। যারা কাজের প্রতি নিষ্ঠা রেখে এবং পরিশ্রম করতে পারবেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত পজিটিভ হবে। আর সেজন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনার বস আপনার কাজের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে আর সেজন্য পদোন্নতির জন্য আপনার দরজা খুলে যেতে পারে। এই সময় আপনার পেশাগত ক্ষেত্রে দক্ষতা অনেকটা বাড়বে, তাই কাজের সুযোগও আপনার সামনে খুলে যাবে। এখন আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য নতুন ব্যবসার সুযোগ আসতে পারে। যারা ব্যবসাতে এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য বলবো যে আপনার ব্যবসাতে যথেষ্ট উন্নতি ঘটবে। ইনভেস্ট এই সময় করতে পারেন। পার্টনারশিপ ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, তবে ওভারঅল ব্যবসাতে আপনাদের উন্নতি হচ্ছে, আয় ইনকাম বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আপনাদের সঞ্চিত ধনের পরিমাণ বাড়বে। সার্বিক দিক থেকে ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্র আগামী একটি মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হবে। এখন আসবো সম্পর্কের ক্ষেত্র, অর্থাৎ পতি পত্নীর মধ্যে সম্পর্ক কিংবা আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে সম্পর্ক। এই সময় রবিদেব ষষ্ঠভাবে রয়েছে, তাই সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কথাবার্তার বিষয়ে সতর্ক হতে হবে, কারণ আপনার কথাতে অনেকে রাগ করতে পারে। আপনি হয়তো সঠিক কথা বলছেন কিন্তু সেটি সঠিকভাবে নাও নিতে পারে, আর এজন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিভ্রাট তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে পতি পত্নীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করুন। আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব বড় সমস্যা না হলেও আপনাদের গাঁঠে ব্যথা, পায়ে ব্যথা বা শরীরে ব্যথার সমস্যায় ভুগতে পারেন। তাছাড়া ত্বক সংক্রান্ত বা চামড়া সংক্রান্ত কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন এই সময়। তাই এই সমস্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকুন। দীর্ঘদিন যে সমস্ত কাজ অমীমাংসিত হয়ে রয়েছে তা হতে পারে আপনাদের সম্পর্কের ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র বা যে কোনো কাজের ক্ষেত্রে অমীমাংসিত হয়ে রয়েছে। সেই সমস্ত কাজ কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তাই সে বিষয়ে আপনারা একটু বেশি এফোর্ট দিন। দীর্ঘদিন যারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এই সময় কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই সময়। পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে 2024 সালের জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 13 তারিখ এই একটি মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যহ জল নিবেদন করুন। তামার ঘটিতে অখণ্ড চাল, একটু গুড়, লাল ফুল, রক্তচন্দন ইত্যাদি মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন। সঙ্গে ওং সূর্যায় নমঃ বা ওং আদিত্যায় নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করুন। অত্যন্ত শুভ ফল পাবেন। দরিদ্র মানুষকে আপনাদের সাধ্যমতো কিছু না কিছু সাহায্য করুন, তাতে ভালো ফল আসবে। এছাড়া শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়াতে অথবা শনি মন্দিরে আপনারা দিয়ে দিন। আর সঙ্গে বলুন ওং প্রাম প্রিম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ এই মন্ত্র সন্ধ্যার সময় 108 বার করে জপ করুন। একদিকে রবিদেব এবং অন্যদিকে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন, আর তাতে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র বা আপনাদের জীবনে বিভিন্ন বাধা অতি সহজেই দূর হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী ভিডিওতে নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নমস্কার।